আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাবেয়া বসরি থেকে আবার চলে আসছি আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা চিকেন হানি উইংস করব। তো বাসায় কিভাবে চিকেন হানি উইংস করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, এরপরে কিছুটা চিকেন নিয়েছি, এরপরে এখানে আমি আদা বাটা নিয়েছি 1 চা চামচের মতো, 1 চা চামচের মতো রসুন বাটা নিয়েছি, 1 চা চামচের মতো আমি লবণ নিয়েছি, 1 চিমটির মতো করে আমি লবণ ব্যবহার করেছি, এরপর 1 চা চামচের মতো গোলমরিচ ব্যবহার করেছি। এরপরে আমি এখানে একটা ডিম দিয়েছি, ডিমটা দিয়ে ম্যারিনেট করে এরপর আমি এখানে লেবুর রস দিয়েছি, এরপরে এখানে আমার কর্নফ্লাওয়ার দিয়েছি, এরপরে এখানে আটা দিয়েছি পরিমাণ অনুযায়ী। আমি যতটুকু চিকেন উইংস নিয়েছি আমি ততটুকু এখানে মশলা ব্যবহার করেছি। আপনারা যতটুকু চিকেন উইংস নেবেন ততটুকুর উপরে চেষ্টা করবেন নেওয়ার। তো এরপরে এটাকে আমি ম্যারিনেট করেছি, আমার ম্যারিনেট করাটা হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি সাইড করব। এরপরে এখানে আমি প্রথমেই কিছুটা টমেটো নিয়ে নিব, টমেটোর যে সসটা সেই সসটা নিয়ে নিব। এরপরে আমি এখানে সয়া সসটা ব্যবহার করেছি আমার পরিমাণ অনুযায়ী। এরপরে এখানে আমি গোলমরিচ ব্যবহার করেছি 1 চামচের মতো, 1 চা চামচের মতো গোলমরিচ ব্যবহার করেছি। এরপরে এক চামচ নিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে এরপরে একটা সাইড করে এরপরে এখানে আমি একটা কড়াই বসায় নিয়েছি চুলাতে। তেলটা আমার কিছুটা গরম হয়ে গেলে এরপর আমি চিকেন উইংসগুলি দিয়ে দিব। তো এখানে আমি একটা একটা করে সবগুলি দিয়ে দিব। একটু চুলাটা নর্মাল টেম্পারেচারে রাখবেন যাতে চিকেনটা ভালো করে ভাজা হয়। তো প্রথমে আমি 2 মিনিট এক পাশে ভেজে নেব, পরে 2 মিনিট আরেক পাশে আমি ভেজে নিব। তো 4 মিনিটের মতো ভেজে এরপর আমি এটাকে উঠাই নিব। তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে এরপরে আবার আমি তেলটার ভিতরে দিয়ে দিব চিকেনগুলি। তো দিয়ে এরপরে এটাকে আমি একটু কড়া করে ভেজে নিব লাল করে। তো এইখানে আমি 3 মিনিটের মতো ভাজবো। তো লাড়াচাড়া করে আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তো আপনারাও ট্রাই করবেন এভাবে করার। তো এরপর আমি ভাজা হয়ে গেলে এরপর আমি এটাকে উঠাই নিব। তো এই তো আমার কালার চলে আসছে লাল। তো এরপর আমি এটাকে উঠাই নিচ্ছি। তো এটাকে উঠাই নেওয়ার পরে এরপর আমি কড়াইটা আবারও বসাই দিয়েছি চুলাতে। তো যে তেলটা দিয়ে আমি চিকেনগুলি ভেজেছি সেখান থেকে আমি একটু তেল নিয়েছি, নিয়ে এরপরে যে হানিটা ছিল চিকেন হানিটা আমি যেটা রেডি করছিলাম ওই হানিটা দিয়ে দিব। এরপর এটাকে ভালো করে একটু লাড়াচাড়া করে নিব, লাড়াচাড়া করে একটা বলক নিয়ে আসব। তো এখানে আমার বলকটা চলে আসছে। চুলার জালটা একটু কম তাপে রাখবেন যাতে নিচটা লেগে না যায় এবং পুড়ে না যায়, এতে মশলাটা খেতে ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে একটু চুলার তাপটা কমায় দিবেন। এরপরে চিকেন উইংসটা আমি দিয়ে দিব, দিয়ে এরপরে লাড়াচাড়া করে নেব, এপাশ ওপাশ করে আমি লাড়াচাড়া করে নিচ্ছি। লাড়াচাড়া করে এরপরে এটাকে আমি যত টাইম না হবে তত টাইম আমি একটু লাড়াচাড়া করে নিব। আপনারা যতটুকু চিকেন উইংস ব্যবহার করবেন ততটুকুর উপরে মশলাটা দেওয়ার ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই তো আমার এখানে চিকেন হানি উইংস হয়ে গিয়েছে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ঘনটা। তো এই তো আমার রেডি চিকেন হানি উইংস, এখন আমি পরিবেশন করব। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, এরপর আমি পরিবেশন করে নিচ্ছি। তো পরিবেশন করার পরে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি চিকেন হানি উইংসের ঘনত্বটা। তো আপনারা ট্রাই করবেন একবার হলো বাসায়। তো এই তো এখানে আমার সাদা তিল্লা ছিল, তো সাদা তিল্লা এখানে আমি ব্যবহার করেছি ডেকোরেশন করার জন্য। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে